নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, আফগানি চিকেন। চলুন দেখে নিই কীভাবে বানাই, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর এর টেস্ট হবে একদম অসাধারণ। চলুন দেখে নিই। আফগানি চিকেনের জন্য আমি এখানে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে ধনে পাতা, পুদিনা পাতা আর একটা বড় সাইজের পেঁয়াজগুলোকে টুকরো করে নিয়েছি। একটা লেবু, পাতি লেবু আছে, আমি অর্ধেক করে নিয়েছি। 5টা কাঁচা লঙ্কা আছে, 3 কোয়া রসুন আছে, আর অল্প 5-6টার মতো কাজু বাদাম আছে। এগুলো আমি সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে আছে ধনেপাতা কুচি, আর আমি এখানে একটা টক দইকে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আছে দুধ। আমি সমস্ত উপকরণগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে। আমি যে পাতি লেবু নিয়েছিলাম সেই পাতি লেবুর রসটা আমি চিপড়ে দিয়ে দেবো। আমি পাতি লেবুর রসটা দিয়ে দিলাম। আমি যে টক দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইটা আমি দিয়ে দেবো। এখানে আমি 1 বাটি বেরেস্তা নিচ্ছি, সেটা আমি দিয়ে দেবো। আর এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। আমি 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর 1/2 চামচ আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে আমি চিকেনটাকে মেখে নেব। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও মাখতে পারেন। হাত দিয়ে মাখলে যতটা সুন্দরভাবে মাখা যায়, চামচ দিয়ে অতটা সুন্দর তো মাখা যায় না, এর জন্য আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এটা আমি 30 মিনিট রেস্টে রেখে দেবো। এটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আমি 30 মিনিট পর ফিরে এসেছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার আমি অল্প অল্প করে দিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। আমি সবগুলো একসঙ্গে দিয়ে দেবো না, আমি অল্প অল্প করে ভেজে নেব। প্রথমবারে যেই চিকেনগুলো দিয়েছিলাম আমি একদিক উল্টে দিয়েছি, দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর একদিক এইভাবেই লাল করে ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব। আর এইভাবেই আমি সমস্ত চিকেনগুলো ভেজে তুলে নেব। আমার সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে। যেই কড়াইয়ের মধ্যে আমি চিকেনটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি সমস্ত ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দিয়েছি আমি, নাহলে নিচে পুড়ে যাবে। আমি সমস্ত চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার চিকেন যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তার সেই ম্যারিনেটের যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে। চিকেনটা ভাজার পরে যে মশলাটা ছিল সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি বাটিতে যে দুধটা নিয়েছিলাম সেই দুধটাও দিয়ে দেবো। এবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব।
এবার চিকেনটাকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে এটাকে ঢেকে দেবো, কেন চিকেনটা একটু সিদ্ধ হওয়ার দরকার আছে, এর জন্য আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এমনি চিকেনটা ভাজা আছে, অল্প একটু সেদ্ধ হলেই পুরো সিদ্ধ হয়ে যাবে একেবারে, কেন ভাজার সময় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো, তাহলে চিকেনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম আমি আস্তে দিয়েছি, জোরে দিলে নিচে লেগে যাবে। 5 মিনিট পর আমি ফিরে এসেছি, এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর, একদম চিকেনটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মানে চিকেনটা তো ভাজার সময় 50% সেদ্ধ হয়ে গেছিলো, এটা আবার 5 মিনিট আমি ফুটতে দিয়েছিলাম, এর জন্য এটাও ভালোভাবে চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে যে ধনেপাতা কেটে রেখে দিয়েছিলাম সেই ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর অল্প একটু কসুরি মেথি দিয়ে দেবো, ড্রাই রোস্ট করে রাখা। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। আমার একেবারে রেডি হয়ে গেছে আফগানি চিকেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অসাধারণ লাগবে, না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট হয়। আপনারা একবার অবশ্যই এইভাবে আফগানি চিকেন বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অসাধারণ। আমার একেবারে রেডি হয়ে গেছে, দেখুন কতটা একেবারে টকবক করে আবার ফুটছে, কতটা সুন্দর হয়েছে। এবার খেতে কতটা না সুন্দর হবে, আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অসাধারণ। এবার আমি নামিয়ে নেব। আফগানি চিকেন পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অসাধারণ লাগে। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে একদম জমে যাবে, কোনো কথাই হবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।